আসসালামু আলাইকুম ভিউয়ার্স। মিষ্টি কুমড়া যদি আমরা এইভাবে তৈরি করি তাহলে খেতে অসম্ভব মজার হয়। বাসায় একবার ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এর জন্য চুলায় হাঁড়ি বসিয়ে দিলাম, দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে গেলে এখানে আমি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি কিছুক্ষণ ভেজে নিব। যখন নরম হয়ে যাবে তখন দিয়ে দিব ধুয়ে কেটে বেছে রাখা 2 টেবিল চামচ ছোট চিংড়ি মাছ। চিংড়ি মাছ কিছুক্ষণ ভেজে নিব। যখন কালার চেঞ্জ হয়ে যাবে এবং সুন্দর একটা ঘ্রাণ বের হবে তখন দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ জিরা বাটা, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ো। সবগুলো মশলা কিছুক্ষণ কষিয়ে নিব। এখানে 1/2 কেজি মিষ্টি কুমড়া চামড়া ছিলে ধুয়ে এই শেপে টুকরো করে নিয়েছি। মিষ্টি কুমড়াগুলোকে মশলার মধ্যে দিয়ে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিব। 2 থেকে 3 মিনিট কষিয়ে নেওয়ার পর এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। পানি দিয়ে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। বলক উঠে আসলে ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিব। মিষ্টি কুমড়াগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিব কয়েকটা টুকরো করা কাঁচামরিচ এবং ধনেপাতা কুচি। আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিয়ে নেড়েচেড়ে চুলাটা বন্ধ করে দিব। এরপর বাগারের জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব 2টো শুকনো মরিচ এবং 1 টেবিল চামচ রসুন কুচি। রসুন কুচি বাদামি কালার হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন বাদামি কালারের হয়ে যাবে তখন মিষ্টি কুমড়ার উপরে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এতে করে রসুন এবং শুকনো মরিচের সুন্দর একটা ফ্লেভার মিষ্টি কুমড়ার মধ্যে ছড়িয়ে যাবে। তৈরি হয়ে গেল অসম্ভব মজার একটা মিষ্টি কুমড়ার রেসিপি। ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমার ভিডিওটিতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।